এর গায়ে কিন্তু সাদা তেল ভালো করে আমি মাখিয়ে নেব। কত সুন্দর হয়ে গেছে কিন্তু। তুমিও তো ভিজে যাচ্ছ। নমস্কার, আমার চ্যানেলের সব বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আছে কিন্তু একদম দুজনেই কাজকর্ম সেরে, দাদার কাজ দাদা করে, তারপরে আমার কাজ আমি সেরে, তারপরে আমরা কিন্তু একটু ভিডিও করি। এমনই হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির মধ্যে আমরা একটু বাইরে গিয়েও ব্যাকগ্রাউন্ড দিতে পারছি না, কারণ খুব বৃষ্টি, বাইরেই যেতে পারছি না। তো আমরা কি বলেন তো, দুজনে খুব কষ্ট করি, আর কষ্ট করেও কিন্তু কোনো ফল পেলাম না, তা কিছু করার নেই, সেটা তো বলেই দিয়েছি, এটা আমাদের ভাগ্য। তা যাই হোক, আজকে কিন্তু একটা দারুণ রেসিপি করব আমি, দাদার পছন্দের মতো বেগুন পোড়া। তাহলে দেখতে থাকুন বেগুন পোড়াটা আমি কিভাবে করছি, আর একদম নতুনত্বভাবে ভাত কিংবা রুটি দুটোতেই খাওয়া যাবে। চলুন তাহলে। এই বেগুনের গায়ে কিন্তু সাদা তেল ভালো করে আমি মাখিয়ে নেব, তাহলে কি হবে, বেগুনটা আর পুড়ে যাবে না। তারপরে ছুরিতে এইভাবে আমি ফেরে ফেরে দেবো। সবসময় তো নানান ধরনের বেগুন পোড়া খাওয়া হয়, আজকে একদম নতুন ধরনের একটা বেগুন পোড়া করে আমি দেখাবো। ওই বেগুনের মধ্যে কিন্তু একটা লঙ্কা ঢুকিয়ে দেবো আমি, আর এক কোয়া রসুন। আবারও কাটবো। আর একটা করলে হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে কিন্তু। এবার একখানা টমেটো নিয়ে নিয়েছি, আমার হাতে যে তেল আছে ওই তেলটাই মাখিয়ে নিই। এবার দেখুন আমার ভাত হয়ে গেছিলো। এবার ভাতের হয়ে যাওয়ার পরে যে আগুনটা আছে ওই আগুনের মধ্যে কিন্তু আমি বেগুনটা দিয়ে দেবো, টমেটোটাও দিয়ে দেবো। চলো চলো চলো, হাঁসের বাচ্চা, এগুলো বাচ্চা, এগুলো ওদের মা, এগুলো ছোট। তুই ধর তুই ধর। বেগুনটাও কিন্তু পুড়ে গেছে, টমেটোটাও পুড়ে গেছে। দেখুন আমি একটু উল্টে পাল্টে দিয়েছিলাম, একদম সুন্দরভাবে পুড়ে গেছে। টমেটোটা কি করে তুলবো। আর আমি তিনখানা লঙ্কা পুড়িয়ে নেব, এই আগুন তুলে নেব একটু। ভাজার থেকে পোড়া লঙ্কার একটা টেস্ট ভালো লাগে বেশি। লঙ্কাটা আমার পোড়ানো হয়ে গেল, সব পোড়া পোড়া জিনিস। এবার আমি টমেটোর খোলা, বেগুনের খোলা ভালো করে ছাড়িয়ে নেব। আর আমি এটা কিন্তু ধোবো না, ধুলে কি আর টেস্টটা ভালো লাগে না, ভালো করে খোসা ছাড়িয়ে নেব। যে কোনো পোড়া জিনিস ধুয়ে ফেললে সেই টেস্টটা ভালো আসে না। দেখুন কেমন সিদ্ধ হয়ে গেছে।
এবার আমি পরিমাণ মতো লবণ নেব। লবণের মধ্যে একটু পেঁয়াজ নিয়ে নেব। দেখুন ভেতরের লঙ্কাগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর বেগুন পোড়ার মধ্যে টমেটো দিলে আরও বেশি টেস্ট হয়, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়। বেগুনের একটা মিষ্টি থাকে। এই দেখুন রসুনটাও সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ধনেপাতা দিয়ে দেবো আর সর্ষের তেল। গরম গরম ভাত কিংবা রুটি এই ভর্তা দিয়ে কিন্তু একদম জমে যাবে, আর কিছুই লাগবে না। ये पूरे अफ्रीका में खाया जाता है और इसमें विटामिन सी काफी ज्यादा चीज जैसा है जो मुझे बहुत पसंद है। अब आगे बढ़ने का वक्त है और मैं इसके साथ ही थोड़ा सा चाट जिसमें बाद में इस्तेमाल करूंगा। और अब यहाँ से বেগুন আর পাকা টমেটো পোড়া এমনিতে সবারই ভালো লাগে। उस ढलान की तरफ यहाँ सुबह जल्दी निकलना चाहिए ताकि तेज धूप और गर्मी से बचा जा सके। হেভি লাগছে গরম ভাতে। यहाँ एक और बड़ी समस्या ये है कि यहाँ पीने সাদা ভাত খাওয়াই যাবে এখন বেগুন পোড়ার সাথে থাকলে। मैंने अपनी फौजी दोस्त से सीखी थी। उस घर में वो कमीज बहुत सामान्य से हो सकती है। বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে করে খাবেন। আজ সবার পরে ভিডিও।